আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি কক্সবাজারের বিশালতার মাঝে। তো আজকে আমি দেখাবো যে আমরা 2 দিন যাবত কক্সবাজারে কি করলাম। তো সকল কিছু জানতে এবং কি পরিমাণ খরচ হলো, তো আমাদের সঙ্গে থাকুন। কক্সবাজার সমুদ্র সৈকত হলো পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 120 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অখণ্ড এই সমুদ্র সৈকত দেশি বিদেশি পর্যটকদের মনোমুগ্ধকর সূর্যাস্ত এবং উত্তাল ঢেউয়ের মায়াজালে আবদ্ধ রাখে। প্রতি বছর লাখ লাখ পর্যটক কক্সবাজারে ভ্রমণ করতে আসেন। তো ঢাকা থেকে কক্সবাজারে বাসে যেতে হলে আপনাকে অবশ্যই সায়দাবাদ আসতে হবে। এখান থেকে নন এসি হানিফ অথবা সৌদিয়া বাস 1000 টাকা টিকিট পড়বে এবং এসি বা স্লিপার MR পরিবহনে 2000 টাকা টিকিট পড়বে। অনলাইনে আপনি বাস টিকিট কাটতে পারেন, আর ট্রেনে যেতে চাইলে টিকিটের মূল্য 700 থেকে 2400 টাকা হতে পারে। যাই হোক, আমরা বাসে উঠে পড়লাম। বাসে উঠার কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিল। আনুমানিক রাত 1:30টার দিকে হোটেল টাইম স্কোয়ারের সামনে বাসটি ফ্রেশ হওয়া এবং হালকা নাস্তা করার জন্য 20 মিনিট সময় দিল আমাদের। 20 মিনিট পরই বাসটি ছেড়ে দেয় এবং কোনো বিরতি ছাড়া চলতে থাকে। আনুমানিক 5:30-এর দিকে বাসটি আমাদের কক্সবাজার সুগন্ধা পয়েন্টে কলাতলিতে নামিয়ে দেয়, কারণ আমাদের হোটেল রিগাল প্যালেসের অবস্থান এখানেই। যাই হোক, হোটেলে প্রবেশ করেই চেক ইন করলাম এবং রুম বয় আমাদেরকে আমাদের রুমে নিয়ে যাচ্ছে। তো আমাদের রুমে এখনই প্রবেশ করব এবং দেখব কি কি রয়েছে। তো আমরা চলে আসলাম আজকে হোটেল রিগাল প্যালেসে। সো আমরা নিলাম ডিলাক্স ডাবল এসি রুমটা। তো দেখুন, একটি সোফা রয়েছে এবং রুমের মধ্যেই দেখি পড়ে রয়েছে একজন। আচ্ছা, আমরা মূল ভিডিওতে চলে যাই। সাথে বসে খাওয়ার জন্য একটা টেবিল রয়েছে এখানে এবং একটা এসি রিমোট, যেটা এসি আপনারা চাইলে অন অফ করতে পারেন। শীতকালে আমাদের প্রয়োজন নাই এসি অন করার, তো যাই হোক আমরা অফ করে দিচ্ছি। এবং একটা টিভি রিমোট রয়েছে, চাইলে আপনারা টিভি অন করতে পারেন। এবং এখানে ফোন করার জন্য টেলিকম রাখা আছে। তো এখানে আপনারা যদি কোনো কিছু হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা 0 বাটন প্রেস করলেই আপনারা আপনাদের সুবিধা গ্রহণ করতে পারবেন লবি থেকে। তো এই হলো একটা সুন্দর বেড, কাপলদের জন্য স্পেশালি তৈরি করা। পাশে একটা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার একটা টেবিল রাখা হয়েছে। এখানে একটা আলমারি রয়েছে, এই যে আপনার MDF বোর্ডের একটা আলমারি রাখা হয়েছে। এই আলমারি আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন। এখানে আমাদের মশলা রয়েছে, কিছু হ্যাঙ্গার রয়েছে। তারপরে টিভি দেখালাম। তারপরে আপনার ফ্রেশ হওয়ার পর ইউজ করার জন্য টাওয়েল রয়েছে টয়লেট টিস্যু পেপার, তারপরে রয়েছে হ্যান্ড টিস্যু পেপার বা হ্যান্ড টাওয়েল। এখানে দুইজনের জন্য 2টা ব্রাশ, একটা পেস্ট, শ্যাম্পু, সোপ বা সাবান রাখা আছে। পানির বোতল একটা, সম্ভবত 1.5 লিটার একটা পানির বোতল রয়েছে। 2টা গ্লাস রয়েছে। আর এখানে যদি আপনারা কিছু রাখতে চান রাখতে পারেন। তারপর একটু ওয়াশরুমটা দেখে আপনাদেরকে। এই যে হাই কমোড রয়েছে একটা, তারপরে বেসিন এবং শাওয়ার ট্যাব রয়েছে এখানে। আপনারা শুয়ে বসে লাফালাফি করে ঘুমাতে পারেন, গোসল করতে পারেন, কোনো সমস্যা নেই। সো তারপরে এখানে রয়েছে একটা ব্যালকনি। এই দেখুন ব্যালকনি রয়েছে। কিছুক্ষণ রুমে রেস্ট করে সকালের নাস্তার জন্য রেস্টুরেন্টে চলে আসলাম। সেখানে নাস্তা শেষ করে সমুদ্র সৈকতে চলে গেলাম এবং সেখান থেকে লাঞ্চ করতে রেস্টুরেন্টে চলে গেলাম। হোটেলেরই নিজস্ব রেস্টুরেন্টে লাঞ্চ করতে বসলাম। মেনুতে অনেক খাবার আছে, তো আমি আমার পছন্দ মতো খাবার অর্ডার করলাম এবং খাবার খেয়েই আমরা চলে যাব কক্সবাজারের রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড বা কৃত্রিম অ্যাকোয়ারিয়ামে। তো লাঞ্চ শেষ করেই আমরা টমটমে উঠলাম। কলাতলি সুগন্ধা পয়েন্ট থেকে ঝাউতলা মেইন রোড বা রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের ভাড়া নিল 70 টাকা। তো আমরা 300 টাকা দিয়ে টিকিট ক্রয় করেই প্রবেশ করব ফিশ ওয়ার্ল্ডে। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের প্রবেশপথটা খুবই সুন্দর। যাদের ইচ্ছে মাছকে নিজ হাতে খাওয়াবেন, তারা চাইলে মাত্র 20 টাকায় মাছকে নিজ হাতে খাওয়াতে পারেন।
তারপর আমরা দ্বিতীয় তলায় চলে গেলাম এবং এখানে আপনি 100 টাকা দিয়ে 10 মিনিটের জন্য ফুড ফিশ থেরাপি নিতে পারেন। ফুড ফিশ থেরাপি শেষ করে আপনারা চাইলে 50 টাকা দিয়ে 10 মিনিটের জন্য 3D মুভি দেখার অভিজ্ঞতা নিতে পারেন। সত্যি বলছি, যারা 3D কখনোই দেখেননি তারা অনেক উপভোগ করতে পারবেন। তো 10 মিনিটের শো শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি। ফিশ ওয়ার্ল্ডে অজস্র মাছের সমারোহ রয়েছে। সব মাছের ফুটেজ দিলে অনেক বড় ভিডিও হবে, তবে আপনারা চাইলে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের উপর আলাদা একটা ভিডিও বানাবো আমি। যাই হোক, যেহেতু এখনো সন্ধ্যা হয়নি তাই আমরা বিচে কিছুক্ষণ সময় কাটানোর জন্য চলে গেলাম। বিচে চলে যাব সূর্যাস্ত উপভোগের জন্য। বিচে এসে দেখি বিশাল এক দৈত্য বা দানব, যা আপনার সমুদ্রের বুকে ছুঁড়ে ফেলা প্লাস্টিকের জিনিস দ্বারা তৈরি। আমরা যে প্রকৃতির কত ক্ষতি করছি তার প্রমাণ এই প্লাস্টিক দানবটি। যাক, দয়া করে চেষ্টা করবেন ভ্রমণের সময় নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য। যাই হোক, বেশ কিছুক্ষণ বিচে সময় কাটিয়ে এবং সূর্যাস্ত দেখে ফিশ ফ্রাই খেয়ে এবং চা পান করে চলে গেলাম হোটেলে, কারণ পরদিন সকালেই ট্যুরিস্ট ক্যারাভান বাসে ভ্রমণ করব টেকনাফ পর্যন্ত। যাক, হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কুপন রাত 9টার দিকে সকলের রুমে গিয়ে দেওয়া হয়। এই কুপন দিয়েই সকাল 8টা থেকে 10টা পর্যন্ত বাফেট বা আনলিমিটেড ব্রেকফাস্ট করতে পারবেন। থাইল্যান্ড কিংবা বিশ্বের অনেক দেশেই পর্যটকদের ভ্রমণ আনন্দ উপভোগের জন্য ট্যুরিস্ট ক্যারাভান চালু আছে, কিন্তু এবারই প্রথম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ট্যুরিস্ট ক্যারাভান চালু করা হয়েছে। অ্যাকোহালিক ট্যুরিস্ট ক্যারাভান নামক এই ক্যারাভান সার্ভিসটি 28/2/2020 সাল থেকে বর্তমান পর্যন্ত কক্সবাজার মেরিন ড্রাইভ রোড ধরে চলাচল করছে। যেহেতু 9টার দিকে গাড়ির সময়, সেহেতু আমাদেরকে 8:45-এর আগেই উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছিল, তাই সকালে দ্রুত ঘুম থেকে উঠেই আমাদের ব্রেকফাস্ট করতে আসতে হলো। 8টার দিকে ব্রেকফাস্ট দেওয়ার কথা থাকলেও 8:20-এর দিকে ব্রেকফাস্ট দিয়েছিল, তাই দ্রুতই বাফেট ব্রেকফাস্ট শেষ করতে হলো। ব্রেকফাস্ট শেষ করেই রিক্সা নিলাম সুগন্ধা পয়েন্ট থেকে শৈবাল রোড মোটেল উপলে। ভাড়া 50 টাকা নিল। তো মোটেল উপলে চলে আসলাম। আসার পর আমাদেরকে অভ্যর্থনার জন্য 2 জন অপেক্ষা করছিল। তারা বলল রিসেপশনে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য, অর্থাৎ সকলে আসা পর্যন্ত যেন রিসেপশনে অপেক্ষা করি। বলে রাখা ভালো যে অ্যাকোহালিক ক্যারাভান বাসটি আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবে না, কারণ ঝুঁকিপূর্ণ রিজুখাল লোহার ব্রিজের কারণে ওই ব্রিজটি ক্যারাভানটি ধারণ ক্ষমতার বাইরে। এই জন্য আমাদেরকে এই 15 কিলোমিটার অর্থাৎ হিমছড়ি পর্যন্ত খোলা জিপ গাড়ি অথবা চাঁদের গাড়িতে করে আমাদেরকে ক্যারাভান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তো আমাদেরকে এই খোলা জিপ গাড়ি বা চাঁদের গাড়িতে উঠতে বলা হলো। আমরা উঠা মাত্রই গাড়িতে ছেড়ে দিল। তো আমরা প্রায় হিমছড়ির কাছাকাছি চলেই এসেছি। এক পাশে পাহাড় এবং অন্য পাশে সমুদ্র। সত্যি সৃষ্টিকর্তার সৃষ্টি অপূর্ব সুন্দর। তো আমাদের সাথে চাঁদের গাড়ি বা খোলা জিপ গাড়ির পথ চলাটা এতটুকু পর্যন্তই ছিল। দর্শক, তো আমরা চলে আসলাম অ্যাকোয়ালিক টুরিস্ট ক্যারিবিয়ান বাসের কাছে। এখানে আসলে প্রথমত আমাদেরকে একটা চাঁদের গাড়ির মাধ্যমে এখানে নিয়ে আসা হবে, এই যে সেই জায়গা। তো এখানে দোল খাওয়ার ব্যবস্থা রয়েছে, তবে আনলিমিটেড দোল খাওয়ার ব্যবস্থা হলো মাত্র 50 টাকা। তো আপনারা চাইলে এখানে এসে আপনাদেরকে কিছু সময় বিরতি দেওয়া হবে। তো আপনারা চাইলে এখানে এই দোলনা উপভোগ করতে পারেন। তারপর হয়তো 10টা বা 10:15-র দিকে আমরা বাসে উঠবো। তো ক্যারাভানটিকে ভেতর থেকে রাস্তার উপর নিয়ে আসা হলো। দেখুন ক্যারাভানটিকে কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এখন চলুন ভিতরে প্রবেশ করা যাক। দেখুন নিচতলায় 12টি গেস্ট সিট সহ রয়েছে কিচেন, ওয়াশরুম সহ উপরে ওঠার সিঁড়ি। ওয়াশরুমটা দেখতে মোটামুটি সুন্দর লাগছে। এখন সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে যাব, কারণ আমাদের সিটটা দ্বিতীয় তলায় বা আপার ডেকে। যারা নিচতলায় সিট নেবেন তারা কিছুটা কম টাকায় নিতে পারবেন, তবে আপনারা কিন্তু মূল সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন না তেমন লোয়ার ডেকে। যাই হোক, এখন সময় 10:15। তা আমাদেরকে আসলে বাস ছাড়ার পূর্বে কিছু স্ন্যাক্স দেওয়া হয়েছে, যেমন একটা আপেল এবং স্যান্ডউইচ। তো সম্ভবত চিকেন স্যান্ডউইচ এবং পানি বোতল রাখা আছে এখানে। ক্যারাভানে ওঠার পরেই সুন্দর একটা ব্যাজ প্রদান করা হবে। তো আমাদের ক্যারাভানটি পাটুয়া টেকের উদ্দেশ্যে রওনা দিল। তো ঠিক 11:45 আমাদের ব্রেক দিল এবং পাটুয়া টেক উপভোগ করার জন্য সময় দিল 20 মিনিট। পাটুয়া টেক সত্যি সুন্দর। এখানকার দৃশ্যগুলো দেখলে মনে হবে যেন তামিল মুভির
কোনো শুটিং সেটে চলে আসছেন। যাই হোক, 20 মিনিট ঘোরাঘুরি এবং ছবি তুলে ক্যারাভানে উঠে পড়লাম এবং গিয়ে দেখি আমাদের জন্য সারপ্রাইজ ড্রিঙ্ক অথবা মোহিত শরবত রাখা আছে। তো আমরা চলে আসলাম কক্সবাজার 0 পয়েন্টে। এখন 12টা 40 বাজে। তো আমাদেরকে 30 মিনিট একটা ব্রেক দেওয়া হয়েছে। তো এখান থেকে আসলে আমাদের ইউ টার্ন নেওয়া হবে। তো তারপর হয়তো লাঞ্চের ব্যবস্থা হবে। তো এখানে ঠিক বাম দিকে মায়ানমার, আজকে ঘন কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না, এবং ঠিক অপর পাশে সেন্ট মার্টিন। এই দিকটায় সেন্ট মার্টিন দেখা যাওয়ার কথা, কিন্তু কুয়াশার কারণে আসলে তেমন কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, 0 পয়েন্ট কিছুক্ষণ উপভোগ করে আমরা রওনা দিলাম এবং নির্দিষ্ট এক জায়গায় ক্যারাভানটি থামিয়ে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হবে। তো ঠিক 1:40 মিনিটে আমাদের লাঞ্চ প্রদান করা হলো। লাঞ্চ হিসেবে ছিল ক্যাশনাট সালাদ, গ্রেভি চিকেন, চাইনিজ ভেজিটেবল এবং ফ্রাইড রাইস। সত্যি বলতে খাবারগুলোর স্বাদ অসাধারণ ছিল। তো লাঞ্চের পরে আমাদেরকে শিউলিপুর কোরাল বিচে 30 মিনিট একটা ব্রেক দেওয়া হলো, অর্থাৎ টি ব্রেক সহ। তো আমরা এখানে 30 মিনিট অতিবাহিত করার পর তারপর হয়তো রওনা দিব। শামুকপুরা থেকে মুক্তার সন্ধান, বিক্রি হলো 10 কোটি টাকা। টি ব্রেকের পর সকলের কাঙ্ক্ষিত ছাদটি খুলে দেওয়া হলো। ছাদবিহীন ক্যারাভানের অভিজ্ঞতা সত্যি দারুণ ছিল। যাই হোক, আনুমানিক 4:30-এর দিকে আমাদেরকে স্ন্যাক্স দেওয়া হয়, যেখানে ছিল একটি ক্রিস্পি চিকেন ফ্রাই, 2টি মিনি বান, অবশ্য এটাকে মাইক্রোবান বললেও ভুল হবে না, সাথে টমেটো সস এবং পানির বোতল তো রয়েছেই। আনুমানিক 5টার দিকে সূর্যাস্ত দেখার জন্য আমাদেরকে হিমছড়ি নামিয়ে দেওয়া হয় এবং এখান থেকে আমাদের খোলা জিপ গাড়ি অথবা চাঁদের গাড়িতে করে হোটেলে ফিরতে হবে। যাওয়ার আগে আমাদের টিকেটের খরচ কিরকম পড়লো এবং ক্যারাভানের টিকিট কিভাবে সংগ্রহ করব সেসব কিছু জানার আগে কিছু কথা বলেই, আপনারা অবশ্যই ক্যারাভানে থাকা অবস্থায় কোনো প্লাস্টিক বা টিস্যু বাইরে ফেলবেন না, অর্থাৎ কোনো কিছুই বাইরে ফেলবেন না, এবং কোনো চেকপোস্টে মোবাইল দিয়ে ছবি তুলবেন না, তা না হলে আপনার মোবাইল জব্দ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যাই হোক, অ্যাকোহলিক ক্যারাভান টিম জিপ গাড়ি দিয়ে আমাদের হোটেলের সামনে নামিয়ে দিয়ে যায়। অ্যাকোহলিক এর আপার ডেক নেওয়াতে জন প্রতি প্যাকেজ ছিল 2300 টাকা, এবং এখন আমাদের হোটেলের খরচটা হলো 2 দিনে 10,000, অর্থাৎ প্রতি রাতের খরচ ছিল 5,000 টাকা। তো আমাদের ভ্রমণ এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।